সারা দেশের মতো চাঁদপুর ও রাঙামাটিতেও চলছে প্রচার। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শরীফ আহমেদ ও মেহেদী হাসান। প্রথমেই যাচ্ছি চাঁদপুরে। শরীফ, নির্বাচনী প্রচার কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনা, আমি এখন রয়েছি চাঁদপুর ২ আসনে। এখানে ৮ জন প্রার্থী রয়েছেন এবং ৫ লক্ষাধিক ভোটার রয়েছেন। এই ভোটারদেরকে কাছে টানতে সকাল থেকেই প্রার্থীরা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট প্রার্থনা করেছেন। আমি এখন রয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছেন, হাত পাখা প্রতীকের প্রার্থী মানসুর আহমেদ সাকি, আমি তার সাথে রয়েছি। আপনারা তো ভোটারদের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভোটারদেরকে যাচ্ছি এবং ভোটারদেরকে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছি। সেই প্রতিশ্রুতির আলোকে ভোটাররা আমাদের সচেতন সাড়া দিচ্ছে। আমরা বিশ্বাস করছি যে মতলব উত্তর দক্ষিণে মানুষের একটা পরিবর্তনের যে স্বপ্ন মানুষ দেখছে, সেই স্বপ্নের আলোকে আমরা মানুষকে বলছি যে আমরা আপনাদের নিরাপদ একটি মতলব গড়ে তুলবো, আমরা শান্তিপূর্ণ একটা মতলব গড়ে তুলবো, মাদক মুক্ত একটি মতলব গড়ে তুলবো, দুর্বৃত্তন মুক্ত এবং রাজনৈতিক প্রভাব মুক্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবো। আমরা উন্নয়নের আমরা শিখরে মতলবকে আমরা পৌঁছাতে চাই। মতলবের ২-৩টি পৌরসভা আমাদের আছে, এই পৌরসভাগুলোকে একটি মডেল পৌরসভা উপস্থাপন করতে চাই। এই প্রতিশ্রুতিগুলো আমরা মানুষকে দিচ্ছি এবং মানুষের সচেতন সাড়া পাচ্ছি। মানুষ আমাদেরকে একটা কথাই বলছে, আমরা পরিবর্তন চাই। আর সেই পরিবর্তনের কথা আমরা বলছি। আমরা বিশ্বাস করছি এবার বাংলাদেশের মানুষ যদি এই ইসলাম পন্থায় উত্থান হয়েছে, ইসলাম পন্থা তারা বিজয় করতে চায়, তাহলে মতলব উত্তর দক্ষিণ থেকে আমরা শতভাগ আশাবাদী এবার এখানে ইসলাম পন্থা হাত পাখার বিজয় হবে এবং ইসলামী আন্দোলনের বিজয় হবে, আমরা আশা করছি ইনশাআল্লাহ। জি মনা, শুনতে পাচ্ছিলেন। আমি এখানে ভোটারদের সাথেও কথা বলেছি। তারা আমাকে বলেছেন তাদের উন্নয়নে যারা কাজ করবে তাদেরকেই তারা আগামী ১২ তারিখে ভোট প্রদান করবেন। এখন আমরা চলে যাব আমাদের সহকর্মীর কাছে রাঙ্গামাটিতে। তিনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। স্লোগান। শরীফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে রাঙামাটি আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি প্রার্থী রয়েছেন জাতীয়বাদী বিএনপির দীপেন দেওয়ান, তারপর রয়েছেন খেলাফত মজলিসে আবু বকর, তারপর রয়েছেন যে নাগরিক পরিষদের আবুল বাশার। এভাবে আসলে মোট ৭ জন প্রার্থী। আর যদি বলি একজন নারী প্রার্থী রয়েছেন যিনি বিপ্লবী ওয়ার্কস পার্টির জুই চাকমা, তিনিও আসলে প্রচারটা চালিয়ে যাচ্ছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির যে বেদবেদি এলাকায়। সেখানে দেখতে পাচ্ছেন বিএনপির নেতা কর্মীরা কিন্তু প্রার্থী ছাড়াও এই শেষ সময় প্রচারণা করে যাচ্ছে। আমরা একটু অল্প জানতে চাইবো যে আপনার শেষ সময় আপনাদের প্রচারণা কেমন করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার অ্যাডভোকেট দীপেন দেওয়ান একজন সজ্জন ব্যক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মীরা ওনার জন্য মাঠে উপস্থিত আছেন। উনি না থাকার পরও আজকে আমরা আমাদের নিজ উদ্যোগে সদায়িত্বের দলের দায়বদ্ধতা থেকে আজকে আমরা ওনার জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশা করি রাঙ্গামাটির মানুষ, রাঙ্গামাটিবাসী, ভারতবাসী ওনাকে বিশাল ভোটে ব্যবধানে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন আর সেই সাথে দানের শীষ সরকার গঠন করবেন। ধন্যবাদ। শুনছিলেন আমার যারা আছেন তারা হচ্ছে বিএনপির যে মনোনীত প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান, তার প্রচারণা করছেন। এই ছিল আমার কাছে রাঙ্গামাটিতে নির্বাচনের সর্বশেষ তথ্য।